এতিম ছেলেটার সম্পদ তুমি দিচ্ছে না। আবু জাহেল যখন নয় করছে এতিম ছেলেটার সম্পদ দেয় না, এতিম ছেলেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্পদ ছিল, আমার বাবার নামে যে সম্পদ ছিল, এই সম্পদগুলো আমাকে দিচ্ছে না। আবু জাহেলের কাছে আল্লাহর নবী সরাসরি গিয়ে বললেন, এই যে তিন বাচ্চাটার যে সম্পদগুলি আছে, তিন বাচ্চাটার সম্পদগুলি দিয়ে দেন। এখন তো সে বড় হয়েছে, বিবাহ করার উপযুক্ত হয়েছে, সে বিবাহশাদী করবে, এখন তার সম্পত্তিগুলি আপনি দিয়ে দেন। এবার আবু জাহেল বলল, কিসের সম্পত্তি? সম্পত্তি কোনো নাই। বলেন নাউযুবিল্লাহ। এই যে সম্পত্তিগুলো দিল, সে অস্বীকার করতেছে। বলেন সে কি করতেছে? অস্বীকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আয়াত নাযিল করে আল্লাহ বললেন, হে রাসূল, আপনি কি দেখেন না, আপনি কি জানেন না, ওরা তো সেই লোক, আমি এত সেই লোক যে আখিরাতকে অস্বীকার করে। আবু জাহেলকে আখিরাতকে স্বীকার করে অস্বীকার করে? অস্বীকার করে। আবু জাহেল তো আখিরাতকে অস্বীকার করে। তাহলে তাকে আপনি যত রকমের বোঝান, যত রকমের জ্ঞান দেন, কাজ হবে না। আপনি কি দেখেন না, আপনি কি জানেন না, সে তো এতিমদের সম্পদ তার সাথে এতিমদেরকে টাকা দিয়ে বের করে দেয়। আবু জাহেল এতিমদেরকে টাকা দিয়ে বের করে দেয়। তাহলে আবু জাহেলের চরিত্র হলো এতিমদের মাল সামানা, এতিমদের সম্পদ আত্মসাৎ করে। বলেন আবু জাহেলের স্বভাব হলো এতিমদের সম্পদ আত্মসাৎ করে এতিমদেরকে টাকা দিয়ে বের করে দেয়। এবার এই আবু জাহেলের স্বভাব মনে করেন এই সমাজে না থাকো, অন্য সমাজে বলেন আছে নাকি নাই? কোন একটা সন্তান যদি তার বাবা মারা যায় অথবা মা মারা যায়, খুব খেয়াল করবেন, যদি মা মারা যায়, বাচ্চা যদি শিশু অবস্থায়, বাবা একটু বুঝে বড় হয়ে গিয়েছে, এমন অবস্থায় বাবা যদি আবার দ্বিতীয় বিবাহ করে, আগের কিন্তু সন্তান আছে, খুব খেয়াল করেন, আগের সন্তান আছে, এবার তার আগের সন্তান আছে, নতুন আবার বিবাহ করেছে, আগের সন্তানের কোনো খোঁজ খবর তার কাছে নাই। নতুন যে বিবাহ করেছে, বিবাহ করার পরে যে সন্তান হয়েছে, ওই সন্তানকে স্ত্রীর কারণে প্রাধান্য বেশি দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এমন দেখা যাচ্ছে না? আগের যে ঘরের সন্তান আছে তাদেরকে প্রাধান্য দেয় না, বর্তমান যে সন্তান তাদেরকে বেশি প্রাধান্য দেয়। এটা কি ইসলাম হলো? বলেন। ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই ব্যক্তি যদি রোজা রাখে, ওই ব্যক্তি যদি দাঁড়িয়ে রাখে, ওই ব্যক্তি যদি 500 একটা হজ করে, আমার ভাইরা, আমার কথা না, রাসূলের কথা। কারণ কেউ যদি এতিমের হক মেরে দেয়, কেউ যদি এতিমকে লালন পালন করতে চায় না, কেউ যদি এতিমকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়, কেউ যদি এতিমকে মর্যাদা না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এমন জাহান্নাম রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 10 নম্বর আয়াতে বলেছেন, এতিমদের মাল সামানা নষ্ট করবা, এতিমদেরকে ভালো করে খাবার দিবা না, এতিমদের সম্পদ বন্ধন করে দিবা না, তাহলে তোমাদের শাস্তি বড় ভয়াবহ হবে, বড় কঠিন হবে, বড় কঠিন হবে। তাদেরকে পাথরের অগ্নিকাণ্ড পাথর দেওয়া হবে, গরম পাথর, যেই পাথর
শাস্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলো হযরত জিবরাইল আলাইহিস সালামকে, হে জিবরাইল, তাদেরকে শাস্তি কেন দেওয়া হয়? এখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাদেরকে শাস্তি দেওয়ার কারণ তারা দুনিয়ার জমিনে থেকে যারা এতিম ছিল, মিসকিন ছিল, গরীব ছিল, অসহায় ছিল, বিধবা ছিল, তাদের সম্পদগুলি তারা মেরে দিয়েছে, তাদেরকে 9 দিয়ে বুঝাই দিয়েছে, আর এই সম্পদগুলি তারা মেরে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। শাস্তির তীব্রতাটা কেমন দেখেন? আল্লাহ রাসূল দেখতেছে যারা শাস্তি দিচ্ছে তাদের ঠোঁটগুলি হবে ওটের ঠোঁটের মতো, যারা শাস্তি দিচ্ছে তাদের ঠোঁটগুলি হবে ওটের ঠোঁটের মতো, আর যে মানুষগুলো শাস্তি দিচ্ছে সেটা ঠিক আবার এক পাথর অথবা লোহা গরম করে তাদের মুখ দিয়ে একবারে মুখ দিয়ে মুখ গরম করবে আর এই মুখ দিয়ে ছেড়ে দিচ্ছে। বলেন না নাউযুবিল্লাহ। শাস্তিটা কি আরামদায়ক না? বলেন শাস্তিটা কি আরামদায়ক না যন্ত্রণাদায়ক? বলেন শাস্তিটা কি আরামদায়ক না যন্ত্রণাদায়ক? আবার কেউ যদি এতিমদেরকে ধাক্কা না দিয়া ওই লোকটা যদিও তার নতুন বিবাহ করেছে, সন্তান দিয়েছে, তার ভিতরে মানবতা থাকতো, তার দিলের মধ্যে মহব্বত থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তার পরের সন্তানগুলোর যেভাবে মায়া করে, যেভাবে লেখাপড়া খরচ টাকা দিয়েছে, যেভাবে স্ত্রী কথা শুনে এই বাচ্চাগুলোর যত্ন করতেছে, আগের বাচ্চাগুলি যেটা আগের বাচ্চা আগে যে বিবাহ করেছিল সেই সন্তানদেরকে যদি এমনি ভাবে ভালোবাসতো, মহব্বত করতো, তাহলে আল্লাহর কাছে তাকে কবিও দেওয়া লাগতো না। আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেছে হাদিসটা, এবং হযরত আয়েশা থেকে বর্ণনা করেছে হাদিসটা। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাসূলের জবানে শুনেছি, রাসূল বলেছেন, দুইটা আঙ্গুল যেমন সমান, দুইটা আঙ্গুল যেমন সমান, খুব খেয়াল করেন, এতে দুইটা আঙ্গুল এতে একত্র করা যায়। হযরত আবু হুরায়রা বলেন, যারা এতিমদেরকে লালন পালন করবে, যারা এতিমদেরকে ভালো করবে, নিজে না খেয়ে এতিমদেরকে খাওয়ার ব্যবস্থা করবে, নিজে না করে এতিমদেরকে পড়ার ব্যবস্থা করবে, নিজের কোরবানি থাকুক আর না থাকুক এতিমদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এতিমদেরকে সাহায্য যারা করবে আমি রাসূল তাদের সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এতিমদেরকে সাহায্য যারা করবে তাদের সঙ্গে আর আমার সঙ্গে আমরা একসাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারণ রাসূল বলেছেন এতিমদের সর্দার কে? বলেন রাসূল এতিমদের সর্দার কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে তার বাবাকে হারিয়েছে। এই পৃথিবীতে আমেনা বলেন, এই পৃথিবীতে বিশ্ব নবী যখন ভূমিষ্ঠ হয়, আল্লাহ নবী যখন দুনিয়ার মধ্যে আসে, যিনি সবচেয়ে খুশি, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে সবচেয়ে খুশি তিনি হবেন, তিনি তো তার বাবা। মায়ের গর্ভ থেকে যখন শিশু ভূমিষ্ঠ হয় তখন সবচেয়ে কে খুশি হয়? বলেন বাবা খুশি হয়। কে খুশি হয়? অবশ্যই বাবা খুশি হয়। বাবা খুশি হয়ে যায়, আমার সন্তান হয়েছে, অত্যন্ত খুশি হয়ে যায় যে আমার একটা ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান হয়েছে। আমার ভাইরা, পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, মা আমিনার দুঃখ ভারাক্রান্ত অনেক দুঃখ কার ভিতরে তিনি বলতেছেন, আরে আমার মুহাম্মদ পৃথিবীতে আসলো, যিনি সবচেয়ে খুশি হতো, আজকে তিনি নাই, আমার যে সন্তান সেই দুনিয়াতে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়েছেন। এই জন্য তো আল্লাহ তাআলা সূরা দোহার মধ্যে বলেছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পথহারা পেয়েছিল, দিশাহারা পেয়েছিল, আর বলেছে, রাসূল আপনাকে যে আমি পেয়েছি, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। অতএব হে রাসূল, আপনি এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, এটা নিষেধ, আল্লাহ পাক নিষেধ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি
হাদিসের মধ্যে এসেছে কেউ যদি এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করে, আবার কারো যদি মন খারাপ থাকে অথবা মেজাজ গরম থাকে, খুব খেয়াল করেন নবীজি বলেছেন, হে সাহাবীরা শোনো, তোমাদের যদি মেজাজ গরম থাকে, খারাপ অবস্থা থাকে, মন খারাপ থাকে, মেজাজ থাকে, তাহলে একটা কাজ করবা। বলি ইয়া রাসূলুল্লাহ, কি কাজ করব? তোমার সমাজে কি এতিম নাই? যার মা নাই বাবা নাই, এতিম, যদি ওই এতিম তোমার সামনে পড়ে, তাহলে এতিমের মাথার মধ্যে হাত তুলে দিবা, এতিমদেরকে তবক দিবা না। যার মা নাই যার বাবা নাই, তাকে হাত তুলে দিবা। মাথা যখন হাত তুলে দিবা, তুমি যদি পাশানো হও, তুমি যদি ডাকাত হও, তুমি যদি সন্ত্রাস হও, জঘন্য খারাপ হয়ে যাও, যখন তুমি এতিমদের মাথায় হাত তুলে দিবা, আল্লাহ পাক তোমার মনটা গলায়া দিবেন, নরম করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এলাকার মধ্যে অনেক এতিম আছে যাদের মা নাই অথবা বাবা নাই, অথবা মা আছে বাবা নাই, আছে না? ধরে বলেন, নাবালক পর্যন্ত সে এতিম থাকে। বলেন, একটা ছেলে নাবালক পর্যন্ত সে কি থাকে? এতিম থাকে। আবার একটা মেয়ে তার বিবাহের আগ পর্যন্ত যদি বাবা মা না থাকে, তাহলে সে এতিম থাকে। আল্লাহ পাক যেন আমাদেরকে এতিমদেরকে ভালোবাসতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে খেলতেছেন, হঠাৎ করে মনে হলো, আরে বাবার কথা। অন্যান্য বাচ্চাদেরকে অন্যান্য বাবারা ডেকে ডেকে নিয়ে যায়, ডাক দেয়, নাম ধরে ডাক দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের দুঃখে, মনের কষ্টে এই কথাটা তার মুখ দিয়ে বাইর হয়ে গেল। ভাইরে, কত সন্তানের বাবা আছে, বাবারা ডাক দিয়া নিয়ে যায়, আমার কাছে বাবা নাই, আর আমার বাবা যদি থাকতো, তাহলে আমার বাবা তো আমাকে নাম ধরে ডাকতো, মোহাম্মদ মোহাম্মদ, আরে বাবা আমার সাথে রাসূলের যদি বাবা থাকতো, তাহলে রাসূলকে তো মোহাম্মদ বলে নাম ধরে ধরে ডেকে ডেকে খেলার ময়দান থেকে তার বাড়িতে নিয়ে আসতো। কথা বলে ঠিক না বেটি? এই জন্য রাসূল বলেছেন, আমি এতিমদের সর্দার, আমি এতিমদের সর্দার, তোমরা এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। আবার রাসূল হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি এতিমের মাথায় হাত তুলে দেয়, এতিমের মাথায় যতটা চুল থাকবে, আল্লাহ ওই চুল পরিমাণ নেয়, আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। তাহলে সমাজের মধ্যে যে সমস্ত এতিমেরা লাঞ্ছিত আর অপমানিত, আমরা এখন আমাদের কাজ কি, দায়িত্ব কি? সে আমার আত্মীয় হোক আর না হোক, সে আমার পরিচিত হোক আর না হোক, আমি যতটুকু পারি আমি এতিমের মাথা হাত তুলে দেব। এতিমের খাবারের টাকা না থাকলে আমি তাকে খাবারের টাকা দেব, এতিমের পয়সা না থাকলে আমি তাকে দেব, এতিমের মা বাবা না থাকলে আমি তাকে সাহায্য করবো। রাস্তাঘাটে কত মানুষ দেখা যায়, ফুটপাতে যখন আপনি যাবেন, ঢাকাতে বিভিন্ন শহরে যাবেন, হায়রে মানুষ, হায়রে মানুষ, যে সমস্ত মানুষদের কারণে এই সমস্ত সন্তানগুলি এতিম হয়ে গেল, এদের মা বাবার খোঁজ খবর নাই। মনে রাখবেন, যাদের কারণে এরা অবহেলিত আর নিপীড়িত, নির্যাতিত, মনে রাখবেন, এই সমস্ত গার্জিয়ানদের কারণে এই সমস্ত অবহেলিত যে সন্তানগুলি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন কঠিন শাস্তির ব্যবস্থা করবে। বলেন নাউযুবিল্লাহ। সমাজ ভাইরা আমার, তাহলে এখন থেকে এতিম যারা আছে, বলেন এখন থেকে এতিম যারা আছে তাদের মাথা হাত বুলাই দিবেন তো ইনশাআল্লাহ। অথবা ভাই, আল্লাহ পাক আপনাকে টাকা অনেক দিয়েছে, অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। এখানে যারা আছে, বড় বড় আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, অস্বীকার করতে পারবেন? একটা এতিমের দায়িত্ব নেন না, যদি পারেন, কোনো সময় হয় আপনার সামনে যদি আসে, একটা এতিমের দায়িত্ব নেবেন, যার মা নাই বাবা নাই, আমার একটা এতিমের দায়িত্ব নেবেন, যে আমি বাবা তোমার লেখাপড়া খরচ আমি দেব ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, রাসূলের হাদিস তো মিথ্যা হবে না। হযরত আবু হুরায়রা বলতেছেন যে এতিমদের লালন পালন যারা করবে, আমি রাসূল এবং ওই এতিম, এক এতিমের যে লালন পালন করেছে গার্জিয়ান, আমি রাসূল এবং এতিমের লালন পালনকারী একসাথে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। দুটি আঙ্গুলকে এভাবে দেখাইছে, এভাবে জোড়া লাগাইছে, বলেছে আমি এবং ওই যে এতিমের লালন পালনকারী দুজন একসাথে জান্নাতে যাবো।
করি, তখন আমি ছোট মানুষ, আমার তো মা নেই। তখন আমাকে যারা লালন পালন করছে, আমার চাচা, আমার জ্যাঠারা, আমার ফুফুরা যারা আমাকে লালন পালন করেছে, মাঝে মধ্যে নিজের না খেয়ে একটা ফল যদি গাছের মধ্যে ধরতো, এই নিজের ফলটা না খেয়ে আমার জন্য মাদ্রাসার মধ্যে নিয়ে যেত। আমি তো আজকে দোয়া করি যতটুকু আমার আল্লাহ পাক এলেম দিয়েছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করে আপনাদের দোয়া। আর আমি এতটুকু পর্যন্ত এসেছি, আমার এলেমের জোরে না, এলেমের বহরে না, একমাত্র তাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে এমন হিকমত দিয়েছেন, এমন তৌফিক দিয়েছেন, আমার মতো একটা মানুষকে এলেমের শিক্ষা করেছেন। তাদের দোয়ার বরকতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে মানুষ দোয়া করে, সুবহানাল্লাহ। মানুষ দোয়া করে। আপনি যদি একটা এতিমের দায়িত্ব নিতে পারেন, আপনি যদি এতিমের খেয়াল করতে পারেন, এতিমের ভালোবাসতে পারেন, এতিমের মহব্বত করতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কোরআনে বলেছেন এতিমদেরকে মহব্বত করার কারণে, এতিমদেরকে ভালোবাসার কারণে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক আমাদেরকে কল্যাণকারী করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এতিমদেরকে মহব্বত করার তৌফিক দান করবেন। আমিন। ভাইয়া, এতিমদের সাথে খারাপ ব্যবহার কখনো করবেন না। এতিম যদি একটা রাগের কথা বলেও একটু ধৈর্য ধরবেন। এতিম যদি আপনাকে একটা খারাপ কথা বলে একটু ধৈর্য ধরবেন, সবুর করবেন, মাথা হাত বুলিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ ভাই? পারবেন? যত মেজাজ গরম হোক না, আমি বিশ্বাস করেন একটা এতিম ছেলে মেয়ে দায়িত্ব নেন, দেখুন আপনার মনটা অনেক নরম হয়ে যাবে। ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। এজন্য আমি আপনাদেরকে যেমন অনুরোধ করছি, আমার মা মহিলারা যারা মাইকের আওয়াজ শুনতেছে, আপনারা যারা শুনতেছেন, আমার বোনেরা আপনারা যারা শুনতেছেন, যদি আল্লাহ আপনাকে তৌফিক দেয়, কেউ যদি এতিম এসে বলে, মা আমি এতিম মানুষ, আমাকে একটু সাহায্য দাও, খাবারের ব্যবস্থা করো, তাহলে মা কখনো তাকে আপনি ফিরাইয়া দিবেন না, কখনো ফিরাইয়া দিবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের মন দিলকে নরম করে মানুষের মতো মানুষ যেন হতে পারি, আর এতিমদেরকে যেন আমরা সাহায্য করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন।